আকাশবাণী শিলচর আজকের সকালের বিশেষ খবর হলো আসাম সরকার চর অঞ্চল এবং নদীদ্বীপের জমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে চতুর্থ পর্যায়ের মিশন বসুন্ধরা আরম্ভ করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভির সহায়তায় গতকাল সন্ধ্যা 5:30টায় একটি আবহাওয়া সম্পর্কিত উপগ্রহ মহাকাশে প্রেরণ। দুদিনের সফরসূচি নিয়ে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া আগামী 24 ফেব্রুয়ারি হাইলাকান্দিতে এবং আগামী 1 মার্চ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজা এবং আজ থেকে গুয়াহাটিতে চতুর্থ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের সূচনা। এবারে বিস্তারিত খবর। আসাম সরকার চর অঞ্চল এবং নদীদ্বীপের জমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে চতুর্থ পর্যায়ের মিশন বসুন্ধরা আরম্ভ করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। বেদখলকারীদের দখলে থাকা জমি উদ্ধারের জন্য প্রয়োজন অনুসারে এবং আইনসঙ্গতভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন যে শীঘ্রই এই অঞ্চলগুলির জরিপ কার্য শুরু করা হবে। ডক্টর শর্মা বলেন যে অবৈধভাবে কয়েকশো বিঘা জমি দখল করে রাখা লোকেদের জরিপ কার্যের মাধ্যমে উচ্ছেদ করা হবে। এদিকে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের মাধ্যমে সরকার আসামের চা জনগোষ্ঠী, স্থানীয় লোক এবং কয়েক প্রজন্ম থেকে বসবাস করে আসা ভূমিহীন নাগরিকদের জমির অধিকার প্রদান করার ব্যবস্থা করা হবে। এই পর্যায়ে প্রয়োজনীয় নীতি বিশ্লেষণের পর দ্বিতীয় পর্যায়ের বসুন্ধরায় বাতিল হওয়া আবেদনগুলি পুনর্বিবেচনা করা হবে। এছাড়াও জমি সংক্রান্ত রেকর্ড ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে ডিজিটাল ডেলিভারি সুবিধার জন্য একটি নতুন সেবার সূচনা করা হবে। অনুরূপভাবে বকেয়া রাজস্ব সংগ্রহের জন্য একটি অভিযান আরম্ভ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভির সহায়তায় গতকাল সন্ধ্যা 5:30টায় একটি আবহাওয়া সম্পর্কিত উপগ্রহ মহাকাশে প্রেরণ করেছে। ইনস্যাট 3DS নামের এই উপগ্রহটি উৎক্ষেপণে সংস্থা 9টি বয় নামাঙ্কিত একটি রকেটের ব্যবহার করেছে। ইসরো সূত্রে জানানো হয়েছে যে সন্ধ্যা 5:37 জিএসএলভির 14 উৎক্ষেপণ যুগে উপগ্রহটি মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এটি হচ্ছে সামগ্রিকভাবে এই রকেটের ষোড়শ অভিযান এবং স্থানীয়ভাবে প্রস্তুত করা ক্রায়োজেনিক ইঞ্জিনকে প্রথমবারের মতো ব্যবহার করে এই কাজ সম্পন্ন করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে ইনস্যাট 3DS নামের উপগ্রহটিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হবে। ভূপৃষ্ঠের অধ্যয়ন এবং মহাসাগর সহ সামগ্রিক অধ্যয়নই এই অভিযানের মূল উদ্দেশ্য। ইসরোর আধিকারিকরা জানিয়েছেন যে এই অভিযানের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থার অধ্যয়ন করা সহ আবহাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আহরণ করা হবে। এই উপগ্রহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধার অভিযানেও সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যাতে 370টি আসনে জয়ী হতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে দলের কর্মীদের আগামী 100 দিনের জন্য নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ 400টি এবং বিজেপি এককভাবে 370টি আসনে জয়ী হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। লোকসভা নির্বাচনের পূর্বে আজ থেকে দুদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বিজেপির জাতীয় অভিবর্তনে অংশ নিয়ে ভাষণ প্রসঙ্গে শ্রী মোদী একথা বলেন। তিনি বলেন যে আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উন্নয়ন এবং গরিব কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা জনসাধারণের কাছে তুলে ধরবে। প্রধানমন্ত্রীর ভাষণের সঙ্গে সঙ্গতি রেখে দলের সাধারণ সম্পাদক শ্রী বিনোদ তাওদে দলীয় নেতাদের আসন্ন লোকসভা নির্বাচনে প্রত্যেকটি আসনের প্রত্যেকটি বুথে আগের তুলনায় অতিরিক্ত 370টি ভোট দলীয় কর্মীদের পক্ষে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন যে শ্রী মোদী 370টি আসনে জয়ী হওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছেন এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়। এই লক্ষ্যে পৌঁছার অর্থ হচ্ছে বিজেপির আদর্শের রচয়িতা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি সম্মান প্রদর্শন, যিনি দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। শ্রী তাওদে বলেন যে বিজেপি আগামী 25 ফেব্রুয়ারি থেকে 100 দিনের জন্য একটি অভিযানের সূচনা করবে এবং ওই সময় দলের কর্মীরা সরকারের গৃহীত সব উন্নয়নমূলক প্রকল্পগুলি জনসাধারণের মধ্যে প্রচার করে বুথ পর্যায়ের ভোটদাতা বিশেষ করে নতুন ভোটদাতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী, বিধায়ক ও সাংসদ তথা দলের জাতীয় এবং রাজ্য পর্যায়ের কর্মকর্তা সহ প্রায় 11,500 প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আসামের সব মন্ত্রী, দলীয় বিধায়ক, সাংসদ এবং দলীয় কর্মকর্তাদের 5 শতাধিকের একটি দল এই অভিবর্তনে অংশগ্রহণ করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই অভিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অভিবর্তনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 ফেব্রুয়ারি বেলা 11টায় আকাশবাণী যুগে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের পরবর্তী পর্বের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। ইচ্ছুক ব্যক্তি নমো অ্যাপ অথবা মাই গভ পোর্টালের মুক্ত মঞ্চের মাধ্যমে নিজেদের পরামর্শ প্রদান করতে পারবেন। এছাড়াও 1800-111700 এই শুল্কবিহীন নম্বরে ফোন করে প্রাপ্ত লিঙ্কের মাধ্যমে হিন্দি অথবা ইংরেজিতে নিজেদের বার্তা লিপিবদ্ধ করে প্রেরণ করা যাবে। ফোন লাইন আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। আকাশবাণী এবং দূরদর্শনের সবগুলি নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইলে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডিডি নিউজের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচারিত হবে। দেশের স্থানীয় শিল্পী এবং অন্যান্য হস্তশিল্পের সঙ্গে জড়িত লোকেদের আর্থিক দিক থেকে লাভবান করার লক্ষ্যে গ্রহণ করা কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা প্রকল্পের আওতায় আসামে এ পর্যন্ত 34,311 জন হিতাধিকারী নাম পঞ্জীয়ন করেছেন। উল্লেখ্য, 2023 সালের 17 সেপ্টেম্বর এই প্রকল্প চালু করা হয়েছে। চলতি অর্থবছরে এই সংখ্যা 50,000-এর সীমা অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসামে হিতাধিকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে বাকি রাজ্যগুলিতে এ পর্যন্ত এই প্রকল্পটি সাফল্য লাভ করতে পারেনি। পিএম বিশ্বকর্মা পোর্টালে অরুণাচল প্রদেশের কেবলমাত্র 29 জন হিতাধিকারী নাম পঞ্জীয়ন করেছেন। এদিকে মেঘালয়, মিজোরাম, সিকিম ও নাগাল্যান্ডে একজনও হিতাধিকারী এ পর্যন্ত নিজেদের নাম পঞ্জীয়ন করেননি। উল্লেখ্য, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 2023-24 অর্থবছরে এর জন্য 1,860 কোটি টাকা ধার্য করা হয়েছে। 2030-31 অর্থবছর পর্যন্ত এই প্রকল্পের নামে 13,000 কোটি টাকার তহবিল ধার্য করা হয়েছে। এদিকে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া দুদিনের সফরসূচি নিয়ে আগামী 24শে ফেব্রুয়ারি হাইলাকান্দি আসছেন। তার এই সফরকালে রাজ্যপালের হাইলাকান্দি জেলার ঐতিহাসিক স্থানসমূহ এবং উল্লেখযোগ্য সরকারি প্রকল্পগুলি পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া তিনি জেলার বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। শ্রী কাটারিয়া ওই দিন হাইলাকান্দিতে অবস্থান করে পরদিন গুয়াহাটি ফিরে যাবেন। এদিকে রাজ্যপালের সফর নিয়ে আলোচনার জন্য আজ হাইলাকান্দিতে জেলা প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির জেলা উন্নয়ন আয়ুক্ত এন্ড্রাড ফারহিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় জেলার উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন। করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আগামী 1 মার্চ ভূমি পূজন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ওই দিন একই সঙ্গে রাতাবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসও করবেন। আকাশবাণীর করিমগঞ্জ সংবাদদাতা এই খবর জানিয়েছেন। আজ থেকে গৌহাটিতে 4র্থ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস শুরু হয়েছে। আগামী সোমবার সরুসজাইয়ের মূল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হলেও আজ থেকে কাবাডি খেলার মাধ্যমে এই জাতীয় প্রতিযোগিতা শুরু হয়েছে। উল্লেখ্য যে আসাম সহ 7টি রাজ্যে অনুষ্ঠেয় এবারের খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের মোট 20টি বিভাগে দেশের প্রায় 215টি বিশ্ববিদ্যালয়ের 4,500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। গৌহাটিতে এই প্রতিযোগিতার 16টি বিভাগের এবং বাকি 4টি বিভাগের খেলা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত হবে। আজ বিকেলে সরুসজাই ক্রীড়া প্রকল্পে পুরুষ এবং মহিলার কাবাডি লিগের খেলাসমূহ অনুষ্ঠিত হয়েছে। কাবাডি প্রতিযোগিতার আজকের পুরুষ বিভাগের প্রথম খেলায় মেঙ্গালুর বিশ্ববিদ্যালয় শ্রী জেজেটি বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়। অন্যদিকে মহিলা বিভাগে শুরু কাশী বিশ্ববিদ্যালয় ও ভগৎ ফুল সিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব পরিক্রমা বিভাগের মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও উপস্থিত থাকবেন। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের করিমগঞ্জ ইলেকট্রিক্যাল ডিভিশনের পাথারকান্দি ও লুয়াইরপুয়া উপসংমণ্ডলের অন্তর্গত অঞ্চলে আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 3311 কেবি পাথারকান্দি সাবস্টেশনে জরুরিকালীন মেরামতির কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য এই এপিডিসিএলের করিমগঞ্জ ইলেকট্রিক্যাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। হাইলাকান্দি জেলার সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে আজ হাইলাকান্দির রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে প্রাক্তন সেনাকর্মীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাইলাকান্দি জেলার প্রাক্তন সেনাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রায় 2,500 লোকজন অংশগ্রহণ করেন। মূলত প্রাক্তন সেনাকর্মী এবং সৈনিকদের বিধবাদের পেনশন সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সাম্প্রতিক নির্দেশাবলী সম্পর্কে অবগত করতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সেনাবাহিনীর তরফ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ
এখানেই সমাপ্ত।